হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং প্রত্যেকেই সুস্থ রয়েছো। এতদিন থেকে ভোটের আগে থেকে তোমরা যেটা এতদিন অপেক্ষা করেছিলে যে এসএসসি এমটিএসের পরীক্ষা কবে হবে বা নোটিফিকেশানেই কবে আসবে। 7 মে 2024 তোমাদের এসএসসি এমটিএসের নোটিফিকেশান আসার কথা ছিল, কিন্তু আসেনি। আমরা বলেছিলাম, আমরা চিন্তাভাবনা করেছিলাম যে ভোটের পর হয়তো আসবে, কিন্তু ভোটের পরেও নোটিফিকেশান আসেনি। এতদিন পেরিয়ে গেছে, রেজাল্ট বেরিয়েছে, নোটিফিকেশান আসেনি। কিন্তু আজ একটা অফিসিয়াল নোটিফিকেশান দিয়ে বা এসএসসি আপডেট ক্যালেন্ডার দিয়ে জানিয়েছে যে তাদের নোটিফিকেশান কবে আসবে। তো অবশ্যই মন দিয়ে দেখো, লাস্ট পর্যন্ত দেখো। এখানে এসএসসি এমটিএস, এসএসসি জিডি সমস্ত পরীক্ষার নোটিফিকেশান, সিএইচএসএল, সিজিএল কবে পরীক্ষা হবে, কবে ফর্ম ফিল আপ হবে, সব কিছু ডিটেলসে বলবো। তো তোমরা যদি ssc.gov.in ওয়েবসাইটে যাও তাহলে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তো আমি ডাইরেক্ট আমরা ক্যালেন্ডারটা ওপেন করেছি। তোমাদের একটু দেখতে সমস্যা হতে পারে, কারণ এখানে একটু কোয়ালিটিটা বাড়িয়ে নেবে তোমরা, কিন্তু যে ভিডিও কোয়ালিটি বাড়িয়ে নেবে তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। দেখো, আরও অনেকগুলো পরীক্ষা আছে, তো যেগুলো নিয়ে আমরা বেশি আমাদের চ্যানেলে পড়ানো হয় বা যেগুলো নিয়ে বেশি আলোচনা করি সেই সব পরীক্ষার দিকেই যাব আমরা। কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন যারা এই সিজিএল পরীক্ষা দাও তাদের বলে রাখি 24 জুন নোটিফিকেশান আসবে, 24 জুলাই পর্যন্ত ফর্ম ফিল আপ চলে আসবে। এরপর এসএসসি এমটিএস এবং এসএসসি জিডিতে দেখো মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাবেলদার পদের বেরিয়ে গেছে, নোটিফিকেশান আসবে 27 জুন নোটিফিকেশান আসবে। তো প্রত্যেকে কংগ্রাচুলেশন, যারা অপেক্ষা করছিলে জানতে পেরে গেছো 27 জুন নোটিফিকেশান আসবে। আর এখানে নোটিফিকেশান বলেছে 27 জুন আসবে, মানে আর একটা দিনেও কিন্তু এদিক ওদিক হবে না, এটা আমি তোমাদের বলতে পারি। আর 31 জুলাই পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে, অর্থাৎ সম্পূর্ণ জুলাই মাসটা আবেদন প্রক্রিয়া চলবে। পরীক্ষা হবে অক্টোবর নভেম্বর 2024 সালে, অর্থাৎ সময়টাও কিন্তু অনেক বেশি পাবে এবারে তোমরা। এটা হচ্ছে আমাদের বেস্ট পরীক্ষা, ঠিক আছে। যারা এসএসসি চাকরির পরীক্ষা বা এসএসসি চাকরি করতে চাও তাদের জন্য বেস্ট হচ্ছে এমটিএসের পরীক্ষা এবং সিজিএলের পরীক্ষা। এটার জন্য বহু স্টুডেন্ট অপেক্ষা করে থাকে। তো সময়টা কিভাবে বেশি পাচ্ছ দেখে নাও। তোমরা পুরো জুলাই মাসটা পেয়ে যাবে, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, আমি জুনটা বাদ দিয়ে দিলাম, জুলাই থেকে ধরছি। আর যেহেতু জুনের 15 তারিখ, এই 15 দিন আমি বাদ দিয়ে দিলাম। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, মোটামুটি 3 থেকে 3.5 মাস, 4 মাস সময় তোমরা পেয়ে যাবে। এদিকেও 15 দিন থাকছে, 3.5-4 মাস সময় তোমরা পেয়ে যাবে। তোমরা যদি ভালো করে প্রিপারেশন নাও তাহলে এই 3-4 মাসে কেউ তোমাদের আটকাতে পারবে না, সিওর চাকরি পাবেই। আর এখানে দেখো কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস সিএপিএফ, এখানে যেটা আমরা এসএসসি জিডি বলে থাকি। তো এই এসএসসি জিডি নোটিফিকেশান 27 আগস্ট, যেটা আগে থেকে বলা ছিল সেই একই ডেট আছে, ডেট চেঞ্জ হয়নি। 27 আগস্ট নোটিফিকেশান আসবে, ঠিক আছে। 5 অক্টোবর পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে। সময়টা এবারে 1 মাস থেকেও বেশি দেওয়া হয়েছে, কারণ শেষের দিকে যারা আবেদন করতে যায় তারা কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন তাদেরকে হতে হয়। পরীক্ষা হবে জানুয়ারি ফেব্রুয়ারি 2025 সালে, 2025 জানুয়ারি ফেব্রুয়ারি। তো প্রায় 6 মাস হাতে রয়েছে এই পরীক্ষার জন্য। জিডি পরীক্ষার জন্য 6 মাস এবং এমটিএসের জন্য 3 থেকে 4 মাস। এই পরীক্ষাগুলোর জন্য যারা প্রিপারেশন নেবে তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ রয়েছে, খুব ভালো করে প্রিপারেশন নাও। আর আমি সন্ধ্যে 7টার সময় তোমাদের জন্য এসএসসি এমটিএসের ক্লাস করাই, আর রাত 8টার সময় এসএসসি জিডির ক্লাস করাই। আমি তোমাদের জিকেটার দায়িত্ব নিয়েছি, তো জিকেটারে শুধুমাত্র এখন দায়িত্ব নিচ্ছি। পরবর্তীকালে ইংলিশটাও আমি দেখি, যদি ভালো ফ্যাকাল্টি পাওয়া যায় ইংলিশটাও আমি তোমাদের করানোর চেষ্টা করব। তো জিকেটাতে যদি তুমি 15+ নাম্বার তুলতে চাও এমটিএস পরীক্ষাতে, জিডি পরীক্ষাতে, জিডিতে 20টা প্রশ্ন থাকছে, এমটিএসে তোমার 25টা প্রশ্ন থাকছে। তো এমটিএসে যদি 18-20 নাম্বার তুলতে চাও প্রায়, আর জিডিতে 15+, তাহলে কিন্তু আমাদের এই জিকে ক্লাসগুলো ফলো করো সন্ধ্যা 7টায় এবং সন্ধ্যা 8টায়। যে যাই পরীক্ষা দাও না কেন, এসএসসি এমটিএস, এসএসসি জিডি দুটো যদি প্রিভিয়াস ইয়ার বা কমপ্লিট করে রাখতে পারো তাহলে কিন্তু তোমার আর ভাবতে হবে না। তো অবশ্যই প্রত্যেক দিন ক্লাসটা দেখো। আর টেলিগ্রামে জয়েন না করে থাকলে ডেসক্রিপশানে লিঙ্ক আছে, অবশ্যই প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে দাও। থ্যাংক ইউ, ভালো থাকো, সুস্থ থাকো, শেয়ার করে দাও তোমার বন্ধুদের সাথে।